আসসালামু আলাইকুম। আমি আছি এখন বরিশাল আমার দাদা বাড়িতে। তো আমি আছি দেখেন এই হচ্ছে কোলার প্রায় সামনে। আজকের একটু বের হইলাম কারণ কালকে আবার চলে যাব হচ্ছে জালকাঠি, সেখান থেকে মানে ঘোরাঘুরি উপরেই আছে। তো চিন্তা করলাম আজকে একটা ভিডিও করি গ্রামগঞ্জ নিয়ে, এই যে গ্রামের পরিবেশ। আর আমার সাথে আছে একটা সাইকেল, একটা ম্যানেজ করলাম, মানে এই সাইকেলটা হচ্ছে আছে এখন দাদা বাড়িতে। এখন এটা নিয়ে বের হয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। তো এই একটা সাইকেল ছোটোবেলায় তখন তো আর হচ্ছে এটা হচ্ছে চাচাতো ভাই সাইকেল। তো এটা তো এখন আছে, বাট আগে একটা সাইকেলও ছিল না। তখন ছোটোবেলায় যখন গ্রামে আসতাম, প্রায় যখন অনেক ছোট, তখন এই যে চাক্কাগুলো আছে না, এই চাক্কাগুলো দেখতাম যে বাচ্চারা হচ্ছে চালায়, মানে ধাক্কা দেয়। তো ওইগুলোও করছি, মানে শৈশব অনেক ভালো হয়ে গেছে গ্রামে। একটা সময় ছিল যখন অনেক ঘোরাঘুরি করছি, বাড়ি থেকে যেতে ইচ্ছে করতেছিল না। এটা এখন আসি হচ্ছে ছুটি পাইলে, অনেক সময় ছুটি পাইলে অনেক সময় আসাও হয় না। তো চলুন আজকের এই সাইকেল নিয়ে ঘুরি গ্রামগঞ্জের মধ্যে। এই রাস্তাটা আসার মূল কারণ হচ্ছে দুই পাশে হচ্ছে কোলা, তো পরিবেশটা অনেকটাই সুন্দর। একটু করে আজান দিয়ে দেবে, তো এই জন্য একটু ঘোরাঘুরি করে তাড়াতাড়ি চলে যাব। তো রাস্তার অবস্থা বেশি একটা ভালো না। হ্যাঁ, দুই পাশে সামনে সূর্য, কতটুকু দেখা যায় জানি না, বাট আমার মনে হইতেছে যে একটা সুন্দর পরিবেশ। দুই পাশে হচ্ছে কোলা, মাঝখান থেকে রাস্তা। এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। প্রায় 1 বছর আগে আসলাম আর এই আসলাম। এই রাস্তাটা বেশিরভাগ সময় আসা হয় না, কারণ এটাই হচ্ছে আপনার কি বলে, মানে আমাদের বাসা থেকে একটু দূরে, সেই জন্য এখানে আসা হয় না। অন্য রাস্তা দিয়ে আসা হয়, মানে অন্য রাস্তা দিয়ে যাওয়া হয় আর কি, সরি। কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, তাই না? আসলেই। বাট এখন যাচ্ছি বাসার দিকেই। আর হলো গ্রামের মজা আসলে ছোটোবেলায়, এখন দেখা যায় কর্মব্যস্ততা অনেক বেশি, যেই কারণে হলো আপনার কর্মব্যস্ততা থাকার কারণে আপনার ওইভাবে ঘোরাঘুরি হয় না বা বাড়িতে আসা হয় না। সেই জন্য হলো মূলত সমস্যা। তো আর গ্রামে অনেক বাড়ি কম, এই যেমন এই একটা বাড়ি, সামনে অনেক দূরে আবার একটা বাড়ি আছে, এরকমেরই ভালো লাগে নিরিবিলি। আর সাইকেল এরকম বের হইতে তো ভাই সেই লাগে, আশেপাশে কেউ নাই, থাকে না, আমি একা রাজত্ব করতেছি। ওই যেটা বলতে নিয়েছিলাম যে মানে আগে এক সময় যখন ছিল ছোট, প্রায় যখন 5-6-এ পড়ি, তখন বাড়িতে আসতাম, মানে যাইতে ইচ্ছে করতো না। মানে এমন কোনোবার হয় না যে না কান্না করে গেছি, প্রত্যেকবারই কান্না করা লাগছে, যাবো না যাবোই না, এতে কত সুতা, বাট তারপরে যাওয়া লাগছে। এখন ব্যস্ততা, কত কাজ, লেখাপড়া, সেই জন্য হইতেছে না। ওয়ালাইকুম আসসালাম। তো এই হলো অবস্থা, এখন ঘুরতেছি আর কি। ব্রিজ থেকে এখন আর যাবো না, বাসার দিকে যাই। এই রাস্তার অবস্থা বেশি একটা ভালো না, ঈদের রাস্তা, এই যে আচ্ছা। আগে যখন মাটির রাস্তা ছিল তখনই শান্তি ছিল, বাট বৃষ্টির সময় একটু কাদা হয়ে যায়, কিন্তু ওই সময় এটা অনেক সুন্দর ছিল। মাটির রাস্তা একটু মসৃণ থাকে, এইটুকুই ইটের রাস্তা, এখান থেকে ওই সামনে পর্যন্ত। এরপর হচ্ছে আবার পিচের রাস্তা, মানে আমার বাড়ির দিকে হচ্ছে পিচের রাস্তা, মাঝখানে একটু বাড়ছে। এই ভিডিও করার মূল কারণ হচ্ছে আমার কাছে, আমি রেখে দেবো, জানি না এটা আপলোড দেবো কি না, বাট আমি এটা রেখে দেবো, কারণ আমার একটা সময় দেখবো যে এই রাস্তা অনেক ডেভেলপ হইবে, অনেক কিছু হবে, বাট তখন হচ্ছে যদি উপলব্ধি করতে চাই যে আমার আগে কি ছিল, তাহলে এই ভিডিও দেখতে হবে। তো চলুন, এই জন্য তো জোরে জোরেই যায়, কি বলেন? কতটুকু সামনে পিচ রাস্তা, ওইটা পাড়াই, দেন হচ্ছে আবার মেন রাস্তায় উঠে যাব। আর আমার হচ্ছে মাউন্ট হচ্ছে চেস্ট মাউন্ট লাগানো গলায়, এই জন্য একটু ক্যামেরা শেক করতে পারে বেশি। যদি বুকের সাথে লাগানো থাকতো তাহলে প্রবলেম হতো না, বাট এখন একটু ধাক্কা লাগলে লাভ দেয়।
একেবারে নিরিবিলি, দূরে দূরে সাউন্ড শোনা যায়। এই হচ্ছে পিসের রাস্তা শুরু, একেবারে নিরিবিলি। এই যে বাঁশ গাছ, তারপরে হচ্ছে ছোট ছোট দোকান, মানে কি বলি, গ্রামের যে একটা ঘ্রাণ আছে, আপনি যখন ঢুকবেন গ্রামে বা বাড়িতে, যখন আপনাদের বাড়িতে যখন যাবেন, তখন যে ঘ্রাণটা পাওয়া যায় না, ওই ঘ্রাণটা পাইলি না ভিতরে যে একটা ভালো লাগে কাজ করে, ওইটা মানে বলে বোঝানো সম্ভব না। এটা হচ্ছে জাস্ট উপভোগ করার জিনিস। তো এখন চলুন বাড়ির দিকে যাই। বাড়ির দিকে আবার একটু রাস্তা, ইটের রাস্তা বাজে, সেই তো এখন বেশি নাড়াচাড়া করতেছে। তো এই পর্যন্তই, পরে আবার দেখা যাবে, কালকে জালকাঠি যাবো তখন। তো বাই।